উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দেশের হামের সংক্রমণ পরিস্থিতি। শিশু মৃত্যুর মিছিল বাড়ছেই। রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেছে আরও 2 শিশুর। হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, আমরা শুরুতে যেমনটি বলছিলাম শিরোনামে, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে এবং গতকালই কিন্তু রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। আপনার কাছে জানতে চাইব, যে অঞ্চলে আপনি আছেন সেখানকার পরিস্থিতি কেমন? সেখানকার হাসপাতালগুলো নিশ্চয়ই আপনি ঘুরে দেখেছেন, পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, সব কিছু মিলে চিকিৎসকরা কি বলছেন? সাথী, আসলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই হামের প্রাদুর্ভাব কিন্তু শুরু থেকেই বেশ প্রকট ছিল এবং আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায় 1100 শিশুকে হাম উপসর্গ এবং হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টাতেও এক শিশুর মৃত্যু হয়েছে এই হামের উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত গত 17 মার্চ থেকে গতকাল পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 19 জন এবং ছুটি হয়েছে 21 জনের। এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 79 জন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে 984 জনের ছুটি হয়েছে, যারা চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। আসলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলা, এই 6 জেলা থেকেই আসলে যারা হামে আক্রান্ত হয় তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং অভিভাবকরা বলছে যে প্রাথমিকভাবে সর্দি, জ্বর এবং কাশি নিয়ে ভর্তি হলেও আসলে পরবর্তীতে এই হামের উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তাদের কিন্তু আইসোলেশনে রাখা হচ্ছে। সবচেয়ে শঙ্কার যে বিষয়টি, এখানে আইসিইউ সেবা না থাকার কারণে এই মৃতের সংখ্যা বাড়ছে বলে আসলে চিকিৎসকরাও আমাদেরকে জানিয়েছেন। এখানকার কর্তব্যরত যারা রয়েছেন তারা জানিয়েছেন যে বিশেষ একটি আইসিইউ ইউনিটের জন্য তারা আবেদন করেছেন। আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে হয়তো এটি খোলা যাবে এখানে। এই ছিল সাথী আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।